জান্নাত থেকে এই জায়গাটা পাঠানো হয়েছে। এক বর্ণনা আসছে যে জান্নাতের থেকে এটা পাঠানো হয়েছে। আরেকটা রেওয়াতে আসছে এখানে যারা যাবে তারা জান্নাতে যাবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব সেন্সিটিভ বিষয় ওখানে। ওই জন্য ওখানে খুব সময় পাওয়া মাত্রই 2 রাকাত 4 রাকাত যে যত টাকা নামাজ পড়তে পারে। পুলিশে বেশিক্ষণ থাকতে দিবে না, নফল পুলিশ থাকতে দিবে না বেশিক্ষণ, হয়তো 10 থেকে 15 মিনিট সময় দিবে। এই ফাঁকে আপনারা যত নামাজ পড়তে পারেন আর কান্নাকাটি করা, সবার চোখ দিয়ে যেন পানি বের হয়ে যায়। এমন জায়গায় আল্লাহ আনছে যেখানে আল্লাহ রসুল জীবিত শুয়ে আছেন। আপনি 5 ফিট 10 ফিট দূরেই আপনি বসে আছেন, রসুল আপনি সালাম শুনতেছেন, তখন যে সালাম দিবেন আল্লাহ রসুল শুনবেন ইনশাআল্লাহ। রসুল ভাই ওই গান চলে আসছে, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, একটু তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ নফল নামাজ পড়ার জন্য যাচ্ছি। এখন আমাদের সময় মহিলাদের জন্য সকাল 10টা, পুরুষদের জন্য সকাল 11টায়। Dana kamu lela dana dana ايضا هيدي البيت الدنيا السريعه هذا ما مفتوح كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على نبينا على حبيب محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الكريم ولوالدي وللمؤمنين والمؤمنات. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكر أنسانا. اللهم من أحييته على الإسلام ومن توفيته يهده إيمان. মহিলা এবং পুরুষ সবাইকে আলহামদুলিল্লাহ, বর্তমানে রিয়াদুল জান্নাত প্রবেশ করা একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অ্যাপসের মাধ্যমে পারমিশন নেওয়া ছাড়া কেউ রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে পারে না। আগে আমরা অনুমতি ছাড়াই আমরা ঢুকতে পারতাম, কিন্তু এখন লক্ষ লক্ষ লোকের সমাগম হওয়ার কারণে সৌদি সরকার যে সিস্টেমে নিয়ে আসছে সব কিছু, যে অ্যাপসের মাধ্যমে রিকোয়েস্ট পাঠানোর পরে
এখান থেকে অ্যাকসেপ্ট করার পরে তখন সিরিয়াল দেওয়া হয়, টাইম মেনটেন করে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে আপনাদের আসতে হবে। এরকমভাবে সমস্ত হাজিদের এই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পর অনুমতি মিলে, নতুবা কেউ প্রবেশ করতে পারে না। এবং তারপরেও এখানে অনুমতি পাওয়ার পরেও লাইন ধরে এক একজন করে গড়ে তারা রিয়াজুল জান্নায় প্রবেশ করানো হয়। আর রিয়াজুল জান্নার জন্য মানুষের সাথে ভিড় করে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা কবরি ও মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর এবং মিম্বারের মাঝখানে যে রিয়াদুল জান্নাহ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে মুসলমানদের আত্মার শান্তি যেখানে মিলে, যেখানে মানুষ তার নিজের মনের আকুতি ব্যক্ত করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে। সেই জায়গায় ইনশাআল্লাহ আমরা এখন হাজী সাহেবদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের টঙ্গী এয়ার ট্রাভেলসের ৬২ জন যাত্রী ইনশাআল্লাহ আজকে প্রবেশ করতেছে। সেটা আলহামদুলিল্লাহ সেই কাফেলায় আমিও আছি নেতৃত্বে। টঙ্গী এয়ার ট্রাভেলসের সমস্ত যাত্রীরা, আমাদের রিয়াজ ভাই সহ এবং গুরুবরা আঙ্কেল এবং আমার সঙ্গে স্বপন ভাই সহ অনেকেই আসছেন, টঙ্গীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা যেন আমাদের এই সফর কবুল করে এবং টঙ্গী এয়ার ট্রাভেলসকে কবুল করেন এবং সমস্ত হাজিদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং বারবার যেন আমরা মক্কা মদিনা আসতে পারি। এবং যারা হজ করতে পারে নাই, বড় হজ করতে পারে নাই, উমরা করে আল্লাহর ঘর এবং রাসূলের রওজা দেখতে পেরেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও বড় হজের আসার তৌফিক দান করে। তো এখন এই সবুজ গম্বুজ, ওই গম্বুজের নিচে 3টে কবর রাখা, বাম পাশে যে গম্বুজ, এই গম্বুজের নিচে 3টা কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন পাশাপাশি শুয়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী, উনি এখনও ইয়া উম্মতি বান্দার জন্য এরকম আকুতি মিনতি করতেছেন। আমরা ওই পাশেই যাব, 365 নম্বর গেট আমাদের। ওই হাজী সাহেবরা লাইন ধরে দাঁড়িয়ে আছে ওইভাবে, ঠিক আমাদেরকেও এভাবে লাইনে দাঁড় করানো হবে। সাদা গম্বুজটা মানে ইমাম সাহেব বরাবর ইমাম সাহেব দাঁড়ায়। তো যে মুসল্লিরা যে সামনে দাঁড়ায় সেক্ষেত্রে ওই ইমামের সামনে বরাবর কেউ দাঁড়ায় না, 2 সাইডে যারা দাঁড়ায়। ইমামের বরাবর যেরকম সব মক্কা শরীফে যেরকম সিস্টেম, ইমামের বরাবর জায়গাটা খালি রাখতে হবে। বাকি কেউ কি উপরে ইমাম সাহেব দাঁড়ান না, আবার চত্বরে না? আবার চত্বরেই দাঁড়ায়, আবার অনেক সময় ভিতরে দাঁড়ায়, অনেক সময় ভিতরে দাঁড়ায়, কিন্তু সামনের জায়গাটা এরকম ফাঁকা থাকে, 2 সাইডে মানুষ থাকে। আর হলুদ গম্বুজটার নিচেই আল্লাহ রাসূলের রওজা, সবুজ গম্বুজটার নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। রওজা মুবারক। ছোট একটা সাদা গম্বুজও দেখা যায়, ওইটার সবাই আসো, খারাপ না সামনে দাঁড়াবো। যে ছোট্ট একটা সাদা গম্বুজ দেখা যায়, ওইটা আর সবুজ গম্বুজের উপরে একটা সিঁদুর আছে, দেখবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই উপরে এখানে একবার বৃষ্টি হচ্ছে না অনেকদিন যাবত, হ্যাঁ। এরকম বৃষ্টি হচ্ছে না। তো সমস্ত মদিনাবাসী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত, জিন্দা উনি, তো সমস্ত মদিনার সাহাবারা ওনার কাছে আসছে প্রায় সপ্তাহখানিক যাবত বৃষ্টি নাই, সব হ্যাঁ ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে সবাই বলতেছে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুলের যে গম্বুজটা যে ইয়ের নিচে আছেন, ওটা তোমরা ছিদ্র করে দাও। তখন ছিদ্র করে দেওয়ার পরে সাথে সাথে এমন মুষলধারে বৃষ্টি, এক মুষলধারে প্রায় 5-6 দিন একটানা বৃষ্টি। মদিনাবাসী তখন পরিতৃপ্ত পানি টানি, যার সংগ্রহ, আগে তো এরকম পানি ছিল না, ওই বৃষ্টির পানি তারা খাইতো, ওই সময় তারা এই সংগ্রহ করতো। আলহামদুলিল্লাহ।
সামনে যেতে পারেন, যত সামনে যেতে পারবেন এই বাম পাশে চাপায়া সোজা যা বাম পাশে চাপে যাবেন, ওইটা হলো রসুলের রওজা। যত কাছে যেতে পারবেন তত ভালো। জায়গাটা অনেক বড়, অনেক বড়। জিয়ারা শেষ হয়ে গেলে যার যার ভাবে চলে আসবেন, একসাথে মিলাতে পারবেন না। না তোরা রুমে যাবে গা, রুমে যাবে গা। না না, তারপরে যাদের যাদের তোমরা রুমে যাবে গা। রিয়াজুল জান্নাহ না চিনলে দরকার হলে আশপাশে ওই পুলিশের রিয়াজুল জান্নাহ কোনটা, ঠিক আছে, ওখানে নামাজ দেখবেন, সবাই তো নামাজ পড়তেছে। রওজা একদিকে, আরেকদিকে নামাজ পড়ার জায়গা। রওজাতে সালাম দিবেন আর ঢুকে ওই রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন বসে, ঠিক আছে। যেদিকে বের হই অপেক্ষা করব, যেদিকে বের হই আমরা অপেক্ষা করব। ওই যে ইয়াত খালি ওই যে ইয়ের মোবাইল কি নিয়ে যাবেন? হারায় যাও গা। ওই যে 210 নম্বর বাথরুম আছে না, 210 নম্বর বাথরুম হয়ে যাবে। এখন না লাগে হ্যাঁ, ওই যে ওদিক দিয়ে বের হয়ে 310 নম্বর গেটে চলে আসবেন, নতুবা আমারটা রাখেন। এই যে কোন আমাদের বাড়ি কিন্তু এদিকে এই সোজা। ঠিক আছে।